স্ত্রীর অত্যাচার এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী তার স্ত্রীকে নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ভোর রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শুনলে অবাক হবেন স্বামী তার স্ত্রীকে কেন দুনিয়া থেকে বিদায় করেছে। একজন পুরুষকে নির্যাতন অত্যাচার করতে করতে তার জীবনটাকে কতটুকু বিষময় করে ফেললে সে তার সহধর্মিণীকে দুনিয়া থেকে নিজের হাতে বিদায় করতে বাধ্য হন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মুন্সিগঞ্জে। স্ক্রিনে যে মহিলাটির ফটো দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে মিতু আক্তার, আর এই পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে সুমন। আর এই সুমনই তার স্ত্রীকে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় করে ভোর রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু এখানে একটি কথা আছে, এই মিতু হচ্ছে এই সুমন মিয়ার দ্বিতীয় স্ত্রী। এই সুমন মিয়ার প্রথম একটি স্ত্রী আছে, তবে সেই কারণেই কিন্তু সে এই দ্বিতীয় বিয়েটি করেছে। শুনলে অবাক হবেন। দর্শক শ্রোতা, জানা গেছে কয়েক মাস আগে পারিবারিকভাবে এই মিতু আক্তারকে এই সুমন মিয়া বিয়ে করেন। বিয়ে করার কারণ হচ্ছে সুমন মিয়ার প্রথম যে স্ত্রী আছে সেই স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, একজন মুমূর্ষু রোগী, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা বাবার সেবা যত্ন এবং তার সেবা যত্ন এবং তার স্ত্রীর সেবা যত্নের জন্য দ্বিতীয় একটি বিয়ে করতে সে বাধ্য হয়। এবং কি এই মিতু আক্তারের পরিবারের কাছে সে বিয়ের প্রস্তাব নিয়ে যায় যে আমার প্রথম একটা স্ত্রী আছে, সন্তান আছে, আমার সেই স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমার মা বাবা আছে, আমার পরিবারের সেবার জন্য একজন নারী দরকার, আমি কাউকে স্ত্রী স্বীকৃতি দিয়ে নিয়ে যেতে চাই আমার বাড়িতে, যদি আপনাদের আপত্তি না থাকে আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে পারি। দর্শক শ্রোতা, আর এই ব্যক্তির এই কথা শুনে সুমনের এমন কথায় মিতু আক্তারের পরিবার রাজি হন যে হ্যাঁ, আমাদের মেয়ে সহজ সরল, একদম সোজা, আমাদের মেয়ে আপনার পরিবার আপনার মা বাবাকে মেনে নিয়ে আপনার প্রথম স্ত্রীকে মেনে নিয়ে বিয়ে করবেন, কোনো ঝগড়াঝাটি হবে না। তখন মিতু আক্তারকে জিজ্ঞাসা করলে মিতু আক্তার বলেন হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আপনার পরিবারের সেবা করব এবং সারা জীবন আপনাকে ভালোবেসে যাব নিঃস্বার্থভাবে। এমন কথা শুনে সুমন আর দেরি করেনি, পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে এই মিতু আক্তারকে বিয়ে করে সে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরবর্তীতে কিছুদিন সংসার ভালো চললে কিছুদিন পরে কিন্তু এই মিতু আক্তারের বিভিন্ন ধরনের চাহিদা জাগে। সে তার স্বামী সুমনকে বশ করার চেষ্টা করে, যে বলে তুমি তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, আমি আর পারছি না, আমি ত্যক্ত বিরক্ত, ওকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আমরা দুজন সুখের সংসার করব। এমন কথা শুনে সুমন মিয়া রেগে যান। তখন সে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, দেখো তোমাকে আমি বলেছি যে আমার স্ত্রীর সেবা যত্নের জন্য এবং আমাকে ভালোবাসার জন্য, আমার মা বাবা সবার সেবা যত্ন করার জন্য আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করেছি, তুমি আমার এমন প্রস্তাবে রাজি হয়ে কিন্তু আমার সংসারে এসেছো। আমার প্রথম স্ত্রী, আমার প্রথম সহধর্মিনী, আমি তাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যাকে আমি কখনোই ছাড়তে পারবো না। দ্বিতীয় স্ত্রী রাগান্বিত হয়ে যান, প্রতি রাতেই কিন্তু তার স্বামী সুমন মিয়ার সাথে ঝগড়াঝাটি করেন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। তার পরবর্তীতে বাড়ি থেকে একটু দূরে একটি বাসা নেন, বাসা নিয়ে তার দ্বিতীয় স্ত্রী মিতু আক্তারকে সেই বাসায় নিয়ে যান এবং বলেন যে আমার প্রথম স্ত্রী তোমার সমস্যা, আমার পরিবার তোমার সমস্যা, এই জন্য তোমাকে বাসায় নিয়ে এসেছি, এখানে তোমাকে কেউ ত্যক্ত বিরক্ত করবে না, তারপরেও অন্তত পক্ষে তুমি আমার সংসার করো, থাকো, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। মিতু আক্তার এমন কথা শুনে চুপচাপ মেনে নিলেন, কোনো কথা বললেন না। কিন্তু কিছুদিন পর আবারও বলতে থাকেন যে তুমি তোমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দাও। তখন এই সুমন মিয়া জিজ্ঞেস করে, সুখের জন্য, তোমার সুখের জন্য, আমি একটু শান্তিতে থাকার জন্য আমি তোমাকে আমার ওই পরিবার থেকে বাহিরে এনে ভালো থাকার জন্য বাসা ভাড়া নিয়ে দিয়েছি, এরপরেও আমার প্রথম স্ত্রী তোমার কি সমস্যা করতেছে আমি এটা জানতে চাই, আমি কখনো আমার প্রথম স্ত্রীকে ছাড়তে পারবো না। এমন কথা হলে দুজনের মধ্যে রাগারাগি হয় এবং ওই মিতু আক্তার তার স্বামীর উপরে চওড়া হয়ে তার সাথে ঝগড়াঝাটি লাগিয়ে দেন যে তোমার প্রথম স্ত্রীকে তুমি ছাড়তে হবে। তখন সে বলে আমি ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার প্রথম স্ত্রীকে নয়। এমন কথা বললে এই মিতু আক্তার রাগান্বিত হয়ে তার স্বামীকে আঘাত করার চেষ্টা করে। আর ঠিক তখনই এই সুমন মিয়া ত্যক্ত বিরক্ত হয়ে আর না পেরে, সহ্য করতে না পেরে তরকারি কাটার জিনিসটা দিয়ে তার দ্বিতীয় স্ত্রী এই মিতু আক্তারকে রুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করেন। বিদায় করে দিয়ে সে ভোর রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করেছি। এমন পরিস্থিতিতে একজন পুরুষের কি করণীয়, এই পুরুষটার অপরাধটা কি? যদি কেউ পারেন এই পুরুষটার কোনো ভুল বা ত্রুটি বা অপরাধ যদি থাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। তবে আমরা এই মিতু আক্তারের শাস্তি হয়েছে, তবে এই সুমন মিয়ার রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে আইন নিজের হাতে তুলে নিয়েছে, এটা তার অপরাধ। তবে একজন পুরুষ কতটা ত্যক্ত বিরক্ত হলে এমন কাজ করতে বাধ্য হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মানুষটা তার প্রথম স্ত্রীর সেবা যত্নের জন্য, একজন নারী ক্যান্সারে আক্রান্ত, সে মানুষটির পক্ষে কিছুই করা সম্ভব না। এই নারীকে, মিতু আক্তারকে দ্বিতীয় স্ত্রীর পরিবার এবং তাকে সবকিছু বলার পরবর্তীতে তার নিজের সম্মতিতে বিয়েটা হয়, কিন্তু বিয়ের পর সে পল্টি নিয়ে নেন। এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কারণেই কয়েকটি পরিবার ধ্বংস এবং পুরুষদের জীবন বিষময় হয়ে ওঠে। এই সমস্ত দুশ্চরিত্রা নারীর যেন আর কখনো বাংলার জমিনে চারা গজিয়ে না ওঠে, এমন ঘটনা
সারা বাংলার মানুষ দেখুক, সারা বাংলার মানুষ জানুক যে এই সমস্ত দুশ্চরিত্র নারী এবং কি এই সমস্ত খারাপ মন মানসিকতার নারী, টক্সিক মন মাইন্ডের নারীদের এমন শাস্তি হয়। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।